আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছে, কত সুন্দর লাগতেছে, কিউট কিউট বাচ্চা। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের যদি কারোর বাচ্চা লাগে তো অবশ্যই নক করবেন, ইনবক্স করবেন, আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আসলে বাচ্চা ফুটছে, এটা হচ্ছে প্রথম ধাপ। এটার অনেক কিছু নিয়ম আছে, আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আপনারা অনেকে আছেন যে ভিডিওটা সম্পূর্ণ না দেখে বিভিন্ন মন্তব্য করেন। তো আসলে যদি আপনি হাঁস এবং মুরগির সাথে ইনভলভ এবং সম্পৃক্ত থাকেন তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আপনাকে এখানে অনেক কিছু শিখতে হবে এবং জানতে হবে। শেখার কোনো শেষ নাই। অনেকেই আছে অনেক কিছু জানার পরেও ভুল হয়। তো এই জন্য আপনাদের কিছু আমি শেয়ার করব, সেগুলো আপনারা দেখবেন এবং অন্যদের উপকারের জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যেন অপর ভাইয়ের উপকার হয়। তো বিষয় হচ্ছে বাচ্চা যখন ফোটে বা ফুটে যায় তখন খুব একটা সমস্যা মনে হয় না, কত সুন্দর কিউট কিউট বাচ্চা, এটা স্বাভাবিক। কিন্তু বাচ্চাটাকে টিকে রাখা, শেষ পর্যন্ত টিকে রাখা, তার সাথে লড়াই করা, এটাই কিন্তু অনেক কঠিন। তো বিষয় হচ্ছে যে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে হচ্ছে আপনার বোর্ডিং যদি ঠিকভাবে না করেন তাহলে এই বাচ্চার কোনো মূল্য নাই। তো এই হচ্ছে আমার বোর্ডিং সাইড। এখানে সুন্দর করে আমি একটা বোর্ডিং ঘর তৈরি করছি। তো এখানেই হচ্ছে আমি বাচ্চাগুলো রাখবো। আর বোর্ডিং ঘরে আপনারা পারলে যদি আপনাদের থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, তো আপনারা অটোভাবে ব্যবহার করবেন। অটো সার্কিট আছে যেখানে আপনার অনেক সহজে টেম্পারেচার কন্ট্রোলার করে এই অটো সার্কিটটা। তো এটাই আপনারা যদি পারেন তাহলে আপনাদের খুবই ভালো হয়। কারণ এই যদি বোর্ডিং আপনি ঠিকভাবে না করেন তাহলে এই একটা কারণে আপনার বাচ্চা মরে যেতে পারে। কারণ অতিরিক্ত হিটে আপনার বাচ্চা মারা যায়, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। আর যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা বা অতিরিক্ত ঠান্ডা পড়ে তাও বাচ্চা মারা যায়। আর সবথেকে বড় আরেকটা সমস্যা, যে বাচ্চা একটার ওপর আরেকটা গেদ্দাগেদ্দি করা যাবে না, সেখানে আপনার নজর রাখতে হবে। বাচ্চাগুলো আপনাকে সরাই দিতে হবে, বিভিন্ন সাইডে সেপারেট করে দিতে হবে, তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং পাশাপাশি আপনারা যখন এরকম অনেকেই আছে এরকম পেপার দেয়, বিশেষ করে ছোটো কোয়েল পাখির ক্ষেত্রে পেপারটা না দেয় বেটার। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি পেপারটা পেরেছি। আপনারা দিবেন সুতার কাপড় দিবেন, তাহলে কী হবে, বাচ্চাগুলো সুন্দরভাবে হাঁটতে পারবে। এই পাখিগুলো এত ছোট যে আপনার ওর পুর দিয়ে হাঁটতে গেলে দুই পা ফাঁকা হয়ে যায়। এই জন্য কি আপনাদের দেখালাম। তো মাশাআল্লাহ, যাই হোক, আপনাদের অনেক কিছুই বলার চেষ্টা করলো। এইভাবে যদি আপনারা আমার কথা অনুযায়ী চলে তাহলে ইনশাল্লাহ আপনার একটা বাচ্চা নষ্ট হবে না। শুধুমাত্র আপনাদের ফোকাস রাখতে হবে তাপমাত্রা এবং ঠান্ডা, এই দুইটা যদি সুন্দরভাবে ঠিক করেন তাহলে কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন।